মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা হয়েছে ৩০০ বাংলাদেশি কর্মীকে। পরিশোধ করা হয়নি ৫ মাসের বেতন ভাতা। কর্মীদের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি বাংলাদেশ হাইকমিশন। এদিকে নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়া ও দালাল চক্রের খপ্পরে প্রতারিত হয়ে অবৈধ হচ্ছেন অনেকে। গেল দুদিনে ইমিগ্রেশনের অভিযানে আটক হয়েছেন ২৭৪ বাংলাদেশি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মালয়েশিয়ার শিল্পাঞ্চল সেলাঙ্গোর রাজ্যের কেলাং কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন কয়েকশো বাংলাদেশি। তবে গেল ৫ মাসে কর্মীদের কোনো বেতন ভাতা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। সবশেষ কেলাং কাওয়াগুচি থেকে ছাঁটাই করা হয় ৩০০ বাংলাদেশিকে। কাজ হারিয়ে দিশেহারা এসব প্রবাসীরা। আমরা ইতিপূর্বেই কয়েকবার আন্দোলন করার পরে অল্প কিছু টাকা পেয়েছি, কিন্তু কোম্পানি আমাদেরকে আশ্বস্ত করেছে বেতন দেবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বেতন দেয় নাই। বাংলাদেশ হাই কমিশনার আসলো, তারা একটা মিটিং করলো, তারা একটা লং রিপ্রেন্ট দিল যে 18 তারিখে তাদের একটা কোর্টে একটা মামলা আছে, সেটা রায় অনুযায়ী 19 তারিখে তারা আমাদের সাথে বসবে, বৈশা সেটা আমাদের একটা সমাধান দেবে। শুরু থেকেই নজরদারি সহ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দূতাবাসের এক কর্মকর্তা। কোম্পানিটা বোধহয় দেউলিয়া হওয়ার অবস্থায় আছে, তাদের বেতন দেওয়ার মতো ক্যাপাসিটি এখন এই মুহূর্তে নাই। তারা কোম্পানিটার যে ওয়ার্কার আছে তাদেরকে বৈধভাবে ডিপার্টমেন্ট অফ লেবার মাধ্যমে হস্তান্তর করার জন্য সেরকম একটা প্রস্তাব দিয়েছে মর্মে আমাদেরকে জানিয়েছে। এদিকে বেতন ভাতা ও স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতের দাবিতে কুয়ালালামপুরে বিক্ষোভ করছেন আরেক কোম্পানি ইকেল মেটালের কর্মীরা। অভিযোগ, গেল ৩ মাসে বেতন পরিশোধ করেনি কোম্পানিটি। কলিং ভিসায় যাওয়া শ্রমিকদের চাপে ৩ কিস্তিতে অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে ইকেল মেটাল। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ প্রবাসীরা। দেশটিতে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে ইমিগ্রেশনের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বহু প্রবাসী। গেল 2 দিনেই গ্রেপ্তার হয়েছেন ২৭৪ বাংলাদেশি। নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়া সহ দালাল চক্রের খপ্পরে প্রতারিত হয়ে দেশটিতে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা। পরিত্যক্ত ভবন আর জঙ্গলে পালিয়ে থেকেও ইমিগ্রেশনের অভিযান থেকে মিলছে না মুক্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।